ওটিটি পর্দায় ৮টি সিজন ও ২টি পূর্ণদৈর্ঘ্যের ছবির দৌলতে গোয়েন্দা একেন্দ্র সেন দর্শকদের ইতিমধ্যেই বহু জায়গায় নিয়ে গেছেন। এবার বড় পর্দায় রিলিজ হলো দি একেন বেনারসে বিভীষিকা। দর্শকদের এবার গোয়েন্দা একেন প্রথম আর বাপির সাথে বারাণসীতে ঘোরার পালা। 17 মে দমদমের মেট্রো ক্যাফেতে সদ্য রিলিজ হওয়া বড় পর্দার ছবি দ্য একেন বেনারসে বিভীষিকা ছবির প্রমোশনে ছবির ৩ মূর্তি অর্থাৎ গোয়েন্দা একেনের চরিত্রে অভিনয় করা অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, সাথে সুভদ্র মুখোপাধ্যায়, সৌমক ঘোষ ও ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। এদিন তারা মেট্রো ক্যাফের বিভিন্ন খাবারের স্বাদের যেমন প্রশংসা করলেন, তার সাথে এও জানালেন এই ছবির মুক্তির পর ছোট থেকে বড় সব বয়সী মানুষের ছাড়া পাওয়া গেছে। তারা আশা রাখছেন গোয়েন্দা একেন দর্শকদের মনে বিশেষ জায়গা করবে। মেট্রো ক্যাফের খাবার আমি আগে অনেকবার খেয়েছি, তো সুতরাং আমার টেস্ট যেগুলো সেগুলো আমার জানা পরিচিত খাবার। ফিশ ফ্রাই খুব পছন্দ হয়, ফিশ ফ্রাই খেলাম, পোলাও খেলাম। আমি মাটন খাই না, মানে একেন বাবু খান, আমি খাই না। চিকেন খেলাম আর ফ্রেশ লাইম সোডা খেলাম। এই সেম মেনু আমি আগে অনেকবার খেয়েছি, অন্যান্য খাবারও খেয়েছি, চাইনিজ খেয়েছি। তারপরে একটা থালি, বাঙালি থালি এখানে পাওয়া যায়, মানে অনেক থালি নাকি জানি না, যে অ্যাসর্টমেন্ট, হ্যাঁ থালি, ওইটা খেয়েছি। তো এই নিয়ে কি বক্তব্য? আমি তাতে খুব খুশি। একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন, এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে এবং মিত্র ক্যাফের খাবার পছন্দ করেন। তার সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটা আমার নিজের একটা ভালো লাগা। সিনেমা আমাদের এইটা একেনবাবুর সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের 3rd সিনেমা। প্রথম দুটো খুবই সফল, এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল, বাজেটও একটু বেশি ছিল। এবারে 3rd ছবিতে আমাদের বাজেট আরেকটু বেড়েছে, আমরা আরেকটু ভালোভাবে, সেটা আমাদের পরিচালক জয়দীপ দা উনি বলতে পারবেন। কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি, ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে, একদিন বয়স ছবিটার, তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশাতীত। আমরা শুক্রবারে, আজকে তো ধরুন শনিবার, এটা উইকেন্ড, রবিবার, অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল। একটা এমন হল আছে যেখানে 6টা শো চলছে, দিয়েছে, এটার 6টাই হাউসফুল। সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং শুধুমাত্র কলকাতা না, বাইরে যেখানে যেখানে এটা রিলিজ করেছে একই সাথে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, সে সমস্ত জায়গাতে শোজ হাউসফুল চলছে। মুহূর্তে ছবি মানে বড় পর্দায় এসছে, বড় পর্দার ম্যাজিক সেটা কেউ ছাপাতে পারে বলে মনে হয় না, কারণ ইটস আ কমিউনিটি ওয়াচ। তো সেইখানে দাঁড়িয়ে যখন ছবিটা প্রিমিয়ারে দেখলাম, এবং অন্ধকার ঘরে বসে যখন বড় পর্দায় নিজেকে, এবং আমরা যারা যখন চলতে থাকে তখন একটা স্মৃতিচারণ হয় যে এই যে জিনিসগুলো হচ্ছে সেটা কিভাবে হয়েছে। সেটা হয়তো দুটো অচেনা মানুষ যে জীবনে কোনোদিনও কাউকে দেখেনি, কিন্তু পাশাপাশি বসে ওই একটা সিনে থেকে গায়ে ঘরে পড়ছে হেসে। তো এই মজাটা সিনেমাতে হয়, এবং এগেন সেটা খুব ভালোভাবে প্রত্যেকবার মানুষের সেই দর্শকের মনে সেটা টাচ করতে পারে বলে আমার মনে হয়। আমার মনে হয় যে আগামী দিনও এরকম বারবার স্ক্রিপ্টে লেখা থাকে যে ভুল প্রবাদগুলো, তো সেইগুলোকে রপ্ত করে নিই। আর একটা যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি খুব খারাপ হিন্দি বলি না, কিন্তু ওই বাজে হিন্দিটা যখন বলতে হয়, খারাপ হিন্দিটা, তখন একটুখানি আগে থেকে ঠিক করে নিই যে কী বলবো। এবার কখনো কখনো হয় যে হয়তো ঠিক করেছি একটা এই বাজে হিন্দিটা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি শর্টের সময় একটা অন্য বাজে হিন্দি বেরিয়ে গেল। কালকেই যেমন ওই যে আমরা পরশুদিন দেখছিলাম যখন আমরা পাশাপাশি বসেছিলাম, তো ওই যে একটা আছে যে কারুর একটা আঁকা ছবি, সেটা নিয়ে আসতে বলছে, তো সেইটা আমি ওখানে যেটা বলেছি, উনকা আঁকা হুয়া এক আঁকা হ্যায় না, উসকো লাতা। হ্যাঁ, তো এইটা কিছু আমার আগে ঠিক করা ছিল না, এইটা তখন ইনস্ট্যান্টলি বেরিয়েছে। এইগুলো অ্যাকচুয়ালি চরিত্রটা তো আমি 11 বার করলাম।